ঢাকার অদূরে ছায়া ঘেরা পাখির কলকাকলিতে মুখরিত রাজধানীর কোলাহল মুক্ত শান্ত পরিবেশ আশুলিয়া। সেখানে প্রায় 20 একর জায়গা জুড়ে গড়ে উঠছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এই ক্যাম্পাসে প্রাণ চাঞ্চল্য আর আনন্দ উচ্ছ্বাসে ছাত্রছাত্রীদের মিলন মেলায় 4 ফেব্রুয়ারি উদযাপিত হল 10 বছর পূর্তি অনুষ্ঠান। খোলামেলা পরিবেশে ক্যাম্পাসটি সেদিন সেজেছিল নতুন সাজে। দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে র্যালি, পিঠা উৎসব, আলোচনা, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, সেলিব্রিটি শো, খেলাধুলা, ফান ইভেন্টস, রাফেল ড্র ও লাইভ কনসার্ট মাতিয়ে তোলে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কেউ ব্যস্ত ছিল তাদের নিজেদের বিভাগের বৈচিত্র্য অন্য বিভাগের শিক্ষার্থী ও অতিথিদের কাছে তুলে ধরতে। দেখা যায় কেউ মঞ্চে গান ও নাচ পরিবেশন করছে, আবার কেউ অভিনয় দিয়ে সবাইকে মুগ্ধ করছে। যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখতে দেখতে আমরা রীতিমতো বোর। সুপ্রিয় দর্শক, আমি মঞ্চে ডাকছি সুপার ফ্লপ, সুপার হিরো, বাংলার জান, বাংলার পরাণের পাখি নাম্বার 1 আকিব খান। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন পুরোটা দিন রঙিন করে স্মৃতির পাতায় আটকে রাখে দিনটিকে। ছাত্রছাত্রীদের যেমন খুশি তেমন সাজসহ শেষ বিকেলে আয়ুব বাচ্চুর গানের তালে আর গিটারের সুরের মূর্ছনায় মেতে ওঠে পুরো ক্যাম্পাস। 10 সহস্রাধিক নবীন প্রবীণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই মিলন মেলা হয়ে ওঠে জীবনের গতিময় প্রতীক। 4 ফেব্রুয়ারি শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে সারি সারি বাস সুসজ্জিত হয়ে তৈরি হয়ে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারী সকলে সুশৃঙ্খলভাবে নির্দিষ্ট বাসে আসন গ্রহণ করে সকাল 7টা থেকে গন্তব্যে রওনা হতে থাকে। সতর্কতার সাথে প্রায় 300 বাস ও মাইক্রোবাসের এই বিশাল বহর গন্তব্যে পৌঁছে যায় সকাল 9টা থেকে। প্রায় 10,000 শিক্ষার্থীর উপস্থিতিতে ব্যাপক উচ্ছ্বাসে বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাস প্রাঙ্গণ উৎসবের সাজে মুখরিত হয়ে ওঠে। সকলের মাঝেই একটা সাজ রব পরিলক্ষিত হয়। সকল শিক্ষার্থীর কাছে ক্যাম্পাসের মূল আকর্ষণ ছিল সর্বাধুনিক প্রযুক্তি, অপূর্ব নির্মাণশৈলী ও নান্দনিক সৌন্দর্যের আইকন বিশ্ববিদ্যালয়ের মূল ভবন। পুরোটা দিন এই ভবনকে ঘিরে শিক্ষার্থীদের কৌতূহলের অন্ত ছিল না। চলতে থাকে অবিরাম ফটো সেশন। ক্যাম্পাসের সম্মুখভাগ প্রশস্ত সিঁড়ি, দোতলা, 3তলা, যে যেখানে পাচ্ছে ক্যাম্পাসকে একান্ত আপন করে ক্যামেরা বা মোবাইলে ছবি তুলে নিচ্ছে। কেউ কেউ আবার শুরু করে বাস্কেটবল খেলা, কেউ আবার বিশাল দাবা কোর্ট নিয়ে ছিল ব্যস্ত। শিক্ষার্থীরা তাদের প্রাণের উচ্ছ্বাস শতধারায় উৎসারিত করে আনন্দ সঞ্জীবনের অমৃত সুধা গ্রহণ করতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি। বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্যের আরেকটি আকর্ষণ কাঁঠাল বাগান, যেখানে খণ্ড খণ্ড জমায়েতে চলে জম্পেশ আড্ডা। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে যে পাবলিক ইউনিভার্সিটির মতো আমাদের এত বড় ক্যাম্পাস। আমার খুবই ভালো লাগছে এরকম একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট। বর্তমানে আমি থিঙ্ক করতেছি ইন ফিউচার যারা ইউনিভার্সিটি এডমিশন নিবে তারা খুব লাকি হবে এত সুন্দর একটা ক্যাম্পাস পেয়ে। অবশ্যই ভালো লাগছে। এটা আমাদের সেকেন্ড ফাউন্ডেশন ডে এবং আমাদের নতুন একটা আমাদের নিজস্ব ক্যাম্পাস আমরা পাচ্ছি এবং আমাদের এখানে নিজস্ব হোস্টেল এবং মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা হোস্টেল এবং ফ্যাসিলিটি খুবই ভালো। এখানে আসতে পেরে আমরা সবাই খুবই আনন্দিত। আমাদের পার্মানেন্ট একটা ক্যাম্পাস পেয়ে মানে আমরা সত্যি খুবই গর্বিত, আমরা প্রাউড ফিল করছি একটা পার্মানেন্ট ক্যাম্পাস পেয়ে। সো আমার ইউনিভার্সিটির ক্যাম্পাস, দ্যাট মিন্স আমারই ক্যাম্পাস। সো অবশ্যই আমার ক্যাম্পাস আমার কাছে দিস ইজ দ্য বেস্ট ক্যাম্পাস অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড। ডেফিনেটলি ইট ইজ। Definitely today is a great day ever in my life in Bangladesh. I stay 1 year in Bangladesh, never experienced such kind of great thing that will make me happy. Gathering of people and this program really
make me happy. This is the maiden opportunity for me. First of all, let me like to congratulate the entire management of Daffodil, and I want to use this opportunity also to thank Almighty Allah for giving them the opportunity to achieve this successful and magnificent gigantic infrastructure. It is one of the greatest place I ever been in my life, and it's also a greatest moment for me. এবারই এখানে ফার্স্ট আসা, আমরা আগে দেখিনি, বাট এত বড় বিগ ক্যাম্পাস দেখে আমরা অনেক বেশি খুশি, যে নিজস্ব ক্যাম্পাস বলে যে একটা ব্যাপার থাকে, সো আমরা অনেক অনেক বেশি খুশি। অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর ক্যাম্পাস, অনেক ভালো লাগতেছে, অনেকক্ষণ ঘুরলাম, অনেক ভালো লাগছে। যখন ফুল হবে, মানে পুরা কাজ শেষ হবে, তখন আরো বেশি ভালো। মাঠের একপাশের স্টলগুলোতে সারাদিন চলে বিভিন্ন বিভাগের প্রদর্শনী, পিঠা প্রদর্শনী ও রক্তদান কর্মসূচি। সকাল 10টায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 10ম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চের পর্দা উন্মোচিত হয়। সেখানে চলে নানা আয়োজন, যা শিক্ষার্থীদের দারুণভাবে মাতিয়ে তোলে। দূরে যেখানে থাকো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সভ্যতার বিবর্তনে পোশাক ব্যবহারের ক্রমবিবর্তনের উপর পরিবেশিত প্রামাণ্য প্রদর্শনীটি সকলের দৃষ্টি আকর্ষণ করে। বেলা 11:30 শুরু হয় মূল অনুষ্ঠান। প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী ক্যাম্পাসে এসে হাজির হন। সুসজ্জিত এয়ার রোভার ইউনিট দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। প্রধান অতিথি জাতীয় পতাকা ও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক হিসাবে অতিথিবৃন্দ খোলা আকাশে পায়রা উড়িয়ে দেন। প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি খুব আনন্দিত এবং গর্বিত এত রত্নের সমাহার করতে সম্ভব করেছেন সবুর খান সাহেব এবং আমাদের প্রফেসর ইমেরিটাস প্রফেসর আমিনুল ইসলাম সাহেব। আর যে পরিবেশ, এটা প্রাকৃতিক নৈসর্গিক অবস্থা, নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত। এখানে যদি রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হয়, শহরের কোলাহল, যাকে ম্যাডিং ক্রাউড বলে, দূরে এসে জ্ঞান সাধনা ব্রতী হওয়া, অবশ্যই সে জ্ঞান সম্পন্ন হবে। এটার জন্য একটা আইডিয়াল প্লেস। এবং চেয়ারম্যান সাহেব বলছে যে এখানে ছাত্র ছাত্রীদের জন্য রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন করার জন্য উনি 20,000 রেসিডেন্সিয়াল অ্যাকোমোডেশন করবেন। I believe he can do it because he has got a lot of money and he has got a mind to do it. এখন এই বিল্ডিংটা ছিল না, আমার প্রেডিসেসর প্রফেসর নজরুল ইসলাম and was a very able চেয়ারম্যান অফ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন। এবং 1 বছর পরে এসে দেখা যাচ্ছে 60,000 স্কোয়ার ফিট অ্যাড করেছে। তো এরকম করে প্রতি বছর 60, 70 বা 80,000 স্কোয়ার ফিট অ্যাড করলে ও চিরেই ড্যাফোডিল ইউনিভার্সিটি একটা নৈসর্গিক পরিবেশে রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হবে, যাদের নাম চারদিকে ছড়িয়ে পড়বে। আমরা বর্তমানে যে অবস্থা আছে, 8-10টি ইউনিভার্সিটি আছে যাদের ডিগ্রিকে আমরা যথাযথ মূল্যায়ন করি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্যাম।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খান তার অনুভূতি ব্যক্ত করেন এভাবে। অলমোস্ট 10,000 ছাত্রছাত্রী আজকে একই ছাদের নিচে, এই যে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া আজকে তারা যেভাবে ঢাকা থেকে প্রায় 200 বাস, এর বাইরেও আরো 3 শতাধিক গাড়ি নিয়ে যেভাবে অত্যন্ত ডিসিপ্লিন সহকারে এখানে এসে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে সম্ভবত প্রায় 1টা বাজে একটি মতো ইনডিসিপ্লিন হয়েছে এখানে হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি। আজকে যে ফুলের বাগানটি সাজানোর জন্য যখন অভিপ্রায় ব্যক্ত করেছিলাম, তখন অনেকেই বলেছিল ছাত্রছাত্রীরা এসে তার ফুলের কোনো ইজ্জত রাখবে না, কিন্তু আমি দৃঢ়তার সাথে বলেছিলাম এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি ফুলও ছিঁড়বে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং তারা সেই বিশ্বাস এবং সেই বিশ্বাসের স্বাক্ষর রাখার জন্য আমি অবশ্যই দৃঢ়তার সাথে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র করে চেষ্টা করে যাচ্ছি এই বিশ্ববিদ্যালয় অনেকগুলি অনন্য নজির স্থাপন করার জন্য। যেমন আমরা প্রথম ঘোষণা করেছি প্রত্যেকটি ছাত্রছাত্রীর ইউনিভার্সিটির নিজস্ব ইমেইল আইডি থাকবে, তাই না? ঠিক একইভাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড প্রবর্তন করেছি, যেটা অনেকেই শাই ফিল করেছে, কিন্তু আজকে দেখুন সবার গলায় কিন্তু ঝুলছে আইডি কার্ড। তা আমি আরেকটি কথা না বললেই নয়, আমাদের ছাত্র ছাত্রী শুভানুধ্যায়ী সবাইকে উদ্দেশ্য করে বলতে চাই যে বাংলাদেশে প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা ঢাকাতে সিটি ক্যাম্পাস অলমোস্ট 90% ক্যাম্পাস আমাদের নিজস্ব মালিকানাধীন। এটা বাংলাদেশের আর কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিটি ক্যাম্পাস এবং একইভাবে এত বিশাল ক্যাম্পাস দুটি একসাথে কারোই নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান বলেন, আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে বলি ডিজিটাল ইউনিভার্সিটি। কেন বলি? আমাদের বিশ্ববিদ্যালয়কে আমরা ডিজিটাল করেছি। আমাদের শিক্ষা ও প্রশাসনের সবকিছু আইসিটি বেসড, কম্পিউটার নির্ভর, ইন্টারনেট বেসড। ক্যাম্পাসে ওয়াইফাই ফেসিলিটিস আছে, শিক্ষার্থীকে দেওয়া হয় ল্যাপটপ, কম্পিউটার। এসব কর্মকাণ্ড আমাদের সরকারের ভিশন 2021 রূপকল্প 2021 অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত। বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যানের অদম্য আগ্রহ ও প্রচেষ্টার ফলে আমাদের সৃষ্টি হয়েছে এই ডিজিটাল ইউনিভার্সিটি। প্রতিষ্ঠাতা উপাচার্য ও এমিরিটাস প্রফেসর অধ্যাপক ডক্টর আমিনুল ইসলাম, বিগত 10 বছরে বিশ্ববিদ্যালয়ের কলেবর ও কর্মপরিধি অনেক বিস্তৃত হয়েছে। 28 জন পিএইচডি ডিগ্রি সহ সার্বক্ষণিক 250 জন মেধাবী, উচ্চশিক্ষিত, বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত, নিবেদিত প্রাণ ও দক্ষ প্রতিভাবান শিক্ষক বর্তমানে 8000 ছাত্রছাত্রীকে পাঠদানে নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা শিক্ষকদের উচ্চশিক্ষা গ্রহণে তাদেরকে উৎসাহিত করেন। ইতিমধ্যে 6 জন শিক্ষক বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে বিশ্ববিদ্যালয় ফিরে এসেছেন। জ্ঞানের পাশাপাশি শিক্ষা সহযোগী কার্যক্রম যেমন ডিবেটিং ক্লাব, নেচার স্টাডি এটসেট্রা এর মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের সংস্কৃতি, খেলাধুলা, বিতর্ক, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, সহমর্মিতা, আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সংঘবদ্ধ হয়ে কাজ করার গুণাবলীর প্রতি আগ্রহী করে তোলা হচ্ছে। এরপর শুরু হয় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফান ইভেন্টস। অনুষ্ঠানটি এতটা প্রাণবন্ত রূপ নেয় যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র অধ্যাপক বৃন্দ এতে অংশগ্রহণ করেন। এরপর মঞ্চে আসেন অসীম দুঃসাহসী মুসা ইব্রাহিম, যিনি প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করার গৌরব অর্জন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে আগামীতে মুসা ইব্রাহিম ও তার সহযোগী নিয়াজ মোর্শেদ সহ আর্জেন্টিনার একাঙ্কাগুয়া পর্বত আরোহণ করতে যাচ্ছেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম লুৎফর রহমান তার হাতে বিশ্ববিদ্যালয়ের পতাকা আনুষ্ঠানিকভাবে তুলে দেন, যা তিনি সফল আরোহণ শেষে একাঙ্কাগুয়া পর্বতের চূড়ায় স্থাপন করবেন।
আপনারা এখন এই মুহূর্তে যে অবস্থায় অবস্থান করছেন, আপনাদের বয়স যত, ঠিক তখন থেকেই আমি আমার এভারেস্ট জয়ের সেই স্বপ্নটুকু দেখা শুরু করেছিলাম। তো আপনাদের এই বয়সটাই একেবারেই পারফেক্ট যে কোনো একটা স্বপ্ন দেখার জন্য। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে কর্তৃপক্ষ 2008 সালের 23 মে থেকে সম্পূর্ণ মাদক ও তামাক মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে এবং সে লক্ষ্যে নিয়মিত কাজ করে চলেছে। এক্ষেত্রে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম আলো বন্ধু সভা সর্বদা কার্যকর ভূমিকা পালন করে থাকে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতেও তারা সহমর্মিতা প্রকাশ করেছে। দেশ বরেণ্য সেলিব্রিটিদের নিয়ে মাদক, তামাক ও ইভটিজিং বিরোধী প্রচারণা শিক্ষার্থীদের দারুণভাবে উদ্বুদ্ধ করে। সে বলে আমি বাংলাদেশ বাইরে থেকে আসি, তার জন্মদিন আগে আমি বাংলাদেশে আসি। এখন আপনার জন্মদিন আগেও আসছে, 5-6 দিন পর জানো কয় বছর হবে? 50 বছর, 50 years। আচ্ছা, কিন্তু আজকে আমরা আসছি বাবা শুনছি না বলতে, নেশা না বলতে। অনেক লোক প্রত্যেক রাত্রে বলে আর খাইব না, আর সকালে ভুলিয়ে যায় এবং খায়। এটা চলবে না। তা আমার না বলতে দরকার এবং আমার না করতে আরো দরকার। মাদক কোন সলিউশন নয়। আমরা জীবনে কষ্ট পাবো, আমরা জীবনে ব্যর্থ হব, আমরা হুচট খেয়ে পড়ে যাব, কিন্তু আবার আমরা উঠে দাঁড়াবো এবং মাথা উঁচিয়ে সামনে যাব। দিস ইজ মাই লাইফ, আই হ্যাভ টু টেক দ্য চ্যালেঞ্জেস অফ লাইফ। ব্যর্থতা আমার জীবনে বানাবে না। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাজ্জাদের পরিবেশনা ছিল বেশ আকর্ষণীয়। আজকাল মানুষ এত বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছে, যেটা মনে হলে আমার আন্তরিক ক্রিয়া নষ্ট হয়ে বড় কষ্ট হয়, তখন চেষ্টা করতে ইচ্ছা করে নিজের বেশটা দিয়ে হলেও মানুষকে হাসাই, আনন্দে ভাসাই। বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ও ক্লোজ আপ 1 তারকা লিজার সঙ্গীত পরিবেশনা শিক্ষার্থীদের আনন্দের সাগরে ভাসিয়ে দেয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সবুর খানের আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত আইডিয়া ইনোভেশন কন্টেস্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দীর্ঘ 1 বৎসরের ধারাবাহিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী শফিউলের উদ্ভাবিত ড্যাফোডিল আউটসোর্সিং প্ল্যাটফর্ম প্রজেক্টটি চ্যাম্পিয়ন এবং একই বিভাগের মিনহাজ, মোমেন এবং অ্যাঞ্জেলের উদ্ভাবিত ড্যাফোডিল অপারেটিং সিস্টেম রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্যে যৌথভাবে প্রথম হওয়ার গৌরব অর্জন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ও ইংলিশ ডিপার্টমেন্ট। দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করে ফার্মেসি ডিপার্টমেন্ট ও নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। অনুষ্ঠানে রেশ ধরে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়। সমবেত শিক্ষার্থী এবং অতিথিরা দীর্ঘ প্রতীক্ষিত আয়ুব বাচ্চুর কনসার্টে মেতে ওঠে। তার সুরের মূর্ছনা, গিটারের নিপুণ কারুকাজ শিক্ষার্থীদের দারুণভাবে মাতিয়ে তোলেন। একে একে অনেকগুলো গান পরিবেশনের পর সন্ধ্যা ঘনিয়ে আসতেই বেজে ওঠে বিদায়ের সুর। আনন্দের প্রাণ বন্যায় সকলের মধ্যে বাড়ি ফেরার তাড়া। আবার 1 বছর পর এমনই আরো একটি সফল আয়োজনের প্রত্যাশায় সবাই ফিরতে শুরু করে গানের মূর্ছনায়।